সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। একটু জানাও তোমরা কেমন আছো। আর আজকে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রি আমাদের লেকচার 2 তে আমাদের কিছু মজার মজার প্রবলেম সলভ করব। তার পাশাপাশি আমাদের আর কিছু থিওরিজ বাকি ছিল, আমাদের স্পেশাল থিওরিজ, আমরা সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটা আমরা শুরু করার আগে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন এন্ড ভিডিওটা শেয়ার করে দাও, এন্ড কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। অলরাইট, ওকে। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। অলরাইট, মানুষজন আসছে মাত্র। অনলি 37 কেন এখনো? অনলি 37। আমরা আমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই। আমরা এর মধ্যে আগের দিনের একটা স্পেশাল টাইপের ম্যাথ আমাদের বাকি ছিল, আমরা সেটা করে ফেলি। সাথে সাথে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দেওয়া শুরু করো, তারা আসতে থাকুক। একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম ছিল মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের টাইপ 6 এর, টাইপ 06। আমি যদি ভুল করে থাকি তাহলে তোমরা ওই ক্রোনোলজিক্যালি গতদিন যেটা ছিল তার পাশাপাশি তোমরা এটা দিয়ে শুরু করে দাও। কতদিন যদি 5 থাকে তাহলে এটা 6, কতদিন যদি 4 থাকে তাহলে এটা 5। সো আমি যদি ভুল করে থাকি আমাকে একটু কারেক্ট করে দিও কমেন্ট বক্সে। অলরাইট, সো আমরা শুরু করে দিই। গিভেন দ্যাট tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু 2 হলে, cot থিটা ইকুয়ালস টু 2 হলে sin থিটার মান কত? sin থিটার মান কত? আচ্ছা, অলরাইট। সো এটা মাই ডিয়ার স্টুডেন্ট, এই ধরনের প্রবলেম আসলে আমরা যে কাজটা করবো ফার্স্টলি, আচ্ছা আচ্ছা, একটা কথা ব্যাপার হচ্ছে যে আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা বা পরিষ্কার দেখা যাচ্ছে কিনা, যদি এই টাইমে আসলে এসে জিজ্ঞাসা করাটা একটু উইয়ার্ড, বাট আমাকে একটু বলো, আমাকে কি পরিষ্কার শোনা যাচ্ছে কিনা, আমাকে একটু জানাও তো। আমাকে একটু জানাও। অনলি 55 কেন? 51। ভিডিওটা বেশি বেশি শেয়ার দাও যাতে তোমাদের ফ্রেন্ডরা জয়েন করতে পারে। হুম, অলরাইট, অল ক্লিয়ার, ইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, এই ধরনের প্রবলেম আসলে মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের চেয়েছে কি, আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখো, সাইন থিটা চেয়েছে সাইন থিটা, বাট কথা হচ্ছে এখানে দেখো কারা কারা উল্টা উল্টা আছে, দেখো সাইন থিটা আর কট থিটা। তো এই ধরনের প্রবলেম আসলে আমরা ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের কাছে যা থাকবে সেটাকে আমরা একই রকম বানিয়ে নিব, একই রকম বানিয়ে নিব। দেখো, গিভেন দ্যাট বা দেওয়া আছে, দেওয়া আছে tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু 2। অলরাইট, দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যে কাজটা করব, বা tan থিটা প্লাস 1 বাই tan থিটা ইকুয়ালস টু 2, হুইচ ইজ টু সে আমরা এটা বলতে পারি এখান থেকে যে tan স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই tan থিটা ইকুয়ালস টু 2। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, এটা যদি আমরা পেয়ে থাকি তাহলে আমরা এই পাশে করি বাকিটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা একটা ফর্মুলা এর আগে পড়েছি, রাইট? সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, যেটাকে আমরা বলতে পারি অন্য কথায় সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস tan স্কোয়ার থিটা, অলরাইট। তাহলে আমরা দেখি যে 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা, আমরা এখানে লিখি সেক স্কোয়ার থিটা। আর নিচে কত মাই ডিয়ার স্টুডেন্টস? নিচে হচ্ছে আমাদের tan থিটা ইকুয়ালস টু 2। বা বা আর আরেকটা জিনিস লিখতে পারি এখন, সেক থিটা মানে কত? 1 বাই কজ স্কোয়ার থিটা। আর tan থিটা কি করবে? সাইন থিটা বাই কজ থিটা। tan থিটা হচ্ছে সাইন থিটা, 1 বাই tan থিটা আছে, রাইট? 1 বাই tan থিটা আছে, এটাকে আমি কি লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট? 1 বাই
সাইন থিটা বাই কস থিটা। নিচে যেটা থাকে সেটা কি হয়, আমি আগের দিন বলেছিলাম তার ডিগবাজি খাবে। ডিগবাজি খেলে কি হবে, কস থিটা বাই হবে কি সাইন থিটা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট যে জিনিসটা আসে ইনটু কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইকুয়ালস টু 2 ইকুয়ালস টু 2। কি বলতেছে, কে কি বলতেছে একটু দেখি। ওকে ওকে আচ্ছা ওয়েট। ফাইন, ভালো কথা ভালো কথা। আচ্ছা ওয়েট, টেন থিটা এখানে দেওয়া আছে, কি বলতেছে আছি। আচ্ছা ফাইন, এখন মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের যে কাজটা থাকবে আমরা সেই কাজটা করবো এখানে এরকম, যে হচ্ছে আমাদের সাইন থিটার মান, রাইট? কস থিটা যদি কেটে দেই তাহলে আমাদের মানটা থাকে এখানে হচ্ছে বা 1 বাই কস থিটা, আর এখানে থাকবে আমাদের সাইন থিটা ইকুয়ালস টু 2। এখান থেকে মাই ডিয়ার স্টুডেন্ট যে কাজটা করা লাগবে আমাদেরকে যে কাজটা করা লাগবে, উভয় পক্ষকে আমরা বর্গ করে দিব। উভয় পক্ষকে যদি বর্গ করে দেয় তাহলে আমাদের হিসাবটা কেমন আসে দেখো তো। আমরা আসবে কস স্কোয়ার থিটা আর এখান থেকে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 4। যদি তাই হয় মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো এখানে কস স্কোয়ার থিটার ভ্যালু কত, এটা বসিয়ে দিয়ে মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা ম্যাথটাকে এভাবে সলভ করে ফেলবা। এখানে কত আসে, কস স্কোয়ার থিটার মান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন কথা হচ্ছে স্যার আমরা কেন সাইন স্কোয়ার থিটাই নিব, আমাদের কেন সাইন স্কোয়ার থিটা নেব? মাই ডিয়ার স্টুডেন্ট তুমি খেয়াল করা উচিত এখানে আমাদের চেয়েছি কি সাইন থিটার মান। এই কারণে মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা এখান থেকে আসলে মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা এটাকে সলভ করে আমাকে জানাবো, অলরাইট? সো এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম আসলে তোমরা একটুও ঘাবড়াবা না, কনসিকিউটিভলি বা একটা প্রসেসে তোমরা এগুলো কিভাবে সলভ করে ফেলবা তোমরা তুলে নাও। আমি পুরোটা করে দিচ্ছি না, বাট তোমরা এখান থেকে আশা করি সলভ করতে পারবে। এটাকে উল্টে দিলে 1/4 থাকবে, আর এখানে থাকবে সাইন স্কোয়ার থিটা সাইন 4 থিটা, অথবা তুমি সাইন স্কোয়ার থিটা থেকেও তোমরা নিতে পারো, নিয়ে তোমরা এটাকে কমপ্লিট করে ফেলবা। না পারলে অবশ্যই তোমরা গ্রুপে জানাবা, আমি তোমাদেরকে করে দিব, অলরাইট? সো আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট এটা বুঝতে পেরেছো। আমি আরেকবার তোমাদের একটু রিক্যাপ করি। ট্যান থিটা প্লাস কস থিটার মানটা দেওয়া আছে, এটা এখান থেকে আমরা কি করছি, দুইটাকে একই জাতীয় রাশিতে নিয়ে নিয়েছি, ট্যান থিটা মান নিয়ে নিয়েছি। সো ডেফিনেটলি আমরা কি করতে পারি, এদেরকে লসাগু করে আমরা কি করলাম, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই ট্যান থিটা ইকুয়ালস টু 2। তাহলে এখান থেকে আমরা ইজিলি এই যে সেক্স স্কোয়ার থিটা আসে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু আমরা দেখেছি সেক্স স্কোয়ার থিটা। দেন দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা স্টেপে ধরে এখানে চলে আসতে পারি। তারপর আমাদের সাধারণ নিয়ম গণিতের আর এটা তোমরা কাজ যদি চালাকি করতে চাও তাহলে আরেকটা কাজ করতে পারো, এখানে এক্স ধরে দিতে পারো 1 মাইনাস এক্স স্কোয়ার, অথবা 1 মাইনাস এক্স ইন্টু এক্স ইকুয়ালস টু 4 এত ধরে নিয়ে তোমরা করতে পারো। এটা নর্মাল হচ্ছে আমাদের বীজগাণিতিক নিয়ম। অনলি 93 মাই ডিয়ার স্টুডেন্ট, মনটা খারাপ হয়ে যাবে এক্ষুনি। অনলি 93, আশা করি আর একটু স্টুডেন্ট বাড়বে। ওকে, আমি আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করাবো। কি বলতেছে, কে কি এসএস নিছে আমি একটু পড়ে নিই। একজন বলছে দেরি হয়ে গেল নাকি, না দেরি হয়নি। একজন বলছে ইমন ভাইয়ার ক্লাসের উদাহরণ দিবেন না, নাইলে নাকি অনেক ভাইয়ার ক্লাস জমে না। আচ্ছা, এখানে একটা স্পেশাল কশন আছে মাই ডিয়ার স্টুডেন্ট। ফ্যাক্ট হচ্ছে যে তোমাদের অনেকেরই হয়তো বাসা আশেপাশে আব্বু আম্মু থাকে, বা হয়তো বাসায় ওরকম পরিস্থিতি থাকে না। আমি একটা সাজেশন দিব তোমাদেরকে, ক্লাস করার সময় কাইন্ডলি একটু তোমরা হেডফোনস রাখার ট্রাই করবা। আর আমিও স্পেশালি হচ্ছে যেহেতু তোমাদের অনেক বেশি প্রবলেম হচ্ছে, আমি এই ধরনের ব্যাপারগুলো একটু ইগনোর করার ট্রাই করবো, বা আমি একটু কমিয়ে বলার ট্রাই করবো, অলরাইট? মজা অনেক রকম করা যায় মাই ডিয়ার স্টুডেন্ট, বাট কথা হচ্ছে আমার ওই জন্য তোমাদের যদি সমস্যা হয়, তোমাদের পড়তে যদি ইতস্ততা বোধ হয়, তোমাদের যদি হীনমন্যতায় ভুগতে হয়, তাহলে আমার এমন মজার দরকার নেই। সো ট্রাস্ট মি, এই জিনিসটা তোমরা একটু মেনটেন করার ট্রাই করবা, যে প্লিজ ট্রাই টু পুট ইউর হেডফোনস অন, অ্যান্ড আদারওয়াইজ আমি পার্সোনালি ট্রাই করবো যে একটু আচ্ছা, ক্লাসটা প্রাইভেট কইরেন না স্যার। না, ক্লাস প্রাইভেট করবো না, বাট এটা একটু তোমরা একটু থাকো। আচ্ছা, আজ তো এখনো ক্লাসের টপিক আসে নাই। হ্যাঁ, আসে নাই। এই কারণে মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা একটু এই জিনিসটা মেনটেন করবা, যাতে আমার কারণে অন্তত পক্ষে তোমাদের কোনো বিপদে না বা কোনো সমস্যায় পড়তে না হয়। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, কুল। আমরা এখন যে টপিকটা পড়বো সেটা হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। টাইটেলটা একটু ঝামেলার,
পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত, এই থিওরিটা একটু পড়বো। মাই ডিয়ার স্টুডেন্ট, এই থিওরির একদম বেসিক যে কনসেপ্ট, শুধুমাত্র এটা না, এর পাশাপাশি আরো কিছু কনসেপ্ট আছে। আমি প্রত্যেকটা জিনিসে তোমাদেরকে একটা ট্রেস দিয়ে দিব, তার পাশাপাশি আগে একটু সূত্রটা জেনে নিই বা থিওরিটা কি এটা একটু জেনে নিই। তবে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা আগে দেখো, একটা জিনিস জানা দরকার আমাদের, যখন আমাদের অ্যাঙ্গেলগুলো এরকম থাকে, সাইন 90 প্লাস থিটা অর 90 প্লাস মাইনাস থিটা, 90 প্লাস মাইনাস থিটা থাকে বা 90 প্লাস থিটা থাকে, একটু মাথায় রাখবা, সাইন 90 প্লাস থিটা থাকে। এটার আগে মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদের একটা জিনিস বোঝা উচিত। দেখো এখানে চারটা ঘর করেছি, দেখো ভালো করে খেয়াল করে, এই কথাটা একটু ইম্পর্টেন্ট বেশি। চারটা ঘর এঁকেছি, চারটা ঘরে দেখো তো আমরা যে কার্টেশিয়ান বা কোঅর্ডিনেট জিওমেট্রি পড়েছিলাম, আমরা একটা কাজ করেছিলাম, দেখো তো এই পার্টটাকে বলা হচ্ছিল আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলেছিলাম আমি সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে বলেছিলাম আমি থার্ড কোয়াড্রেন্ট, এটাকে আমি বলেছিলাম ফোর্থ কোয়াড্রেন্ট। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে দেখো আমি ফার্স্ট কোয়াড্রেন্টকে প্লাস প্লাস কেন বলেছিলাম, কারণ আমি এক্স অক্ষ বরাবর প্লাস যাচ্ছিলাম, ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে, মিনিং হচ্ছে প্লাস যাচ্ছিলাম। কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে যখন গিয়েছিলাম তখন একটু বামে মানে মাইনাস, তারপর উপরে, তার মানে কি প্রথমে গিয়েছি মাইনাস, পরে উপরে প্লাস। থার্ড কোয়াড্রেন্টে যখন আসি প্রথমে মাইনাস, পরে নিচে মাইনাস, তার মানে মাইনাস মাইনাস। আবার ফোর্থ কোয়াড্রেন্টের ব্যাপারটা, আমরা যাচ্ছি প্লাস, নিচে যাচ্ছি মাইনাস, তার মানে কি প্লাস অ্যান্ড মাইনাস। দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্ট। এই জিনিসগুলো নিয়ে তোমরা আশা করি কখনোই কনফিউজড হবে না। এর পাশাপাশি মাই ডিয়ার স্টুডেন্ট, এটা তো তোমরা বুঝছো আশা করি, কিন্তু এর পাশাপাশি আমাদের আরেকটা কনসেপ্ট আমাদের মাথায় রাখা লাগবে, আরেকটা কনসেপ্ট আমাদেরকে মাথায় রাখা লাগবে। দেখো দেখো সবসময় মাথায় রাখবা, এই যে ঘরটাকে নাম দিবা অল, এই ঘরটাকে নাম দিবা হচ্ছে স্টুডেন্টস, এই ঘরটাকে নাম দিবা হচ্ছে যে টেক, এই ঘরটাকে নাম দিবা কেমিস্ট্রি। বলবা ভাইয়া করতেছি ম্যাথ ক্লাস, কিসের কেমিস্ট্রি নিয়ে আসছেন, দেখতে তো খারাপ লাগে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি কি করলাম, এদেরকে এক একটা ঘর ঘর আমি ইয়া করে দিয়েছি, নিজস্ব একটা ঘর। আচ্ছা একটু ওয়েট, লাইভ কি চলতেছে? হ্যাঁ চলতেছে, আমি তো লাইভ ফোন থেকে দেখি লাইভ চলে গেল। অলরাইট, আমি আমি এক একটা ঘর আমি ধরে দিয়েছি। এই ঘরগুলো আসলে কি মিন করে মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো ঘরগুলো এটাই মিন করে, চারটা ঘরে অল মানে এখানে থাকবে অল পজিটিভ, সবাই পজিটিভ, এখানে সবাই পজিটিভ। যখন এই ঘরটা থাকবে সেকেন্ড কোয়াড্রেন্টে আসবে, এটা হচ্ছে সাইনের ঘর, সাইনের ঘরে যদি অন্য কেউ আসে তারা সবাই নেগেটিভ, শুধুমাত্র সাইন পজিটিভ, সাইন যারা যারা আছে অথবা কোসেক, সাইন অথবা কোসেক। থার্ড কোয়াড্রেন্টে যারা আসবে এখানে থাকবে শুধুমাত্র টেক মানে ট্যান, ট্যান অথবা কট, এরা ছাড়া বাকি সবাই নেগেটিভ, শুধুমাত্র ট্যান পজিটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে যারা থাকবে তারা হচ্ছে কেমিস্ট্রি, যেটা বললাম কেমিস্ট্রি মানে হচ্ছে কজ, কজ অথবা সেক, যারা আছে শুধুমাত্র তারা পজিটিভ, এছাড়া সবাই নেগেটিভ। এটা একটু মাথায় রাখবা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট তুমি চিন্তা করো, আমি একটু আগে যেটা বললাম এটাকে আমি লিখে দিই, এটা সুন্দর করে লিখে দিই, আর একটু ভালো করে যদি লেখা যায়, যেটা মানে হচ্ছে স্টুডেন্টস মানে হচ্ছে এখানে সাইন, ভালো করে একটু তুলে নাও জিনিসটা। থার্ড কোয়াড্রেন্টে যেটা আসবে, থার্ড কোয়াড্রেন্টে অলওয়েজ ট্যান, ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে কজ, ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে কজ। এগুলো মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের মোটামুটি বেসিক কথাবার্তা। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি যদি লিখি সাইন 90 প্লাস থিটা, তার মানে অ্যাঙ্গেলটা কোথায় যাচ্ছে দেখো তো, সাইন 90 গিয়েছে তার ঘরে, তারপর আবার থিটা, তার মানে এই ঘর বরাবর কোথায় আসছে, এটা কার ঘর, সাইনের ঘর। সাইনের ঘরে যদি সাইন যায় তাহলে সে সবসময় পজিটিভ থাকবে। কিন্তু এই হিসেবগুলোর বাদেও আমাদের কিছু জিনিস মাথায় রাখা দরকার, এই হিসেবগুলো বাদেও আমাদের মাথায় রাখা দরকার পুরো কোণের অনুপাত জেনেছি আমরা, যদি এই অনুপাতটা যদি 90 থাকে, এখানে যদি এই জিনিসটা 90 থাকে, তাহলে এটার মান হয়ে যাবে কজ, কজ এটা হবে থিটা যেটা আছে সেটা। যদি কজ 90 প্লাস থিটা থাকে, 90 প্লাস থিটা থাকে, এক্ষেত্রে মাই ডিয়ার স্টুডেন্ট মাথায় রাখবা, দেখো আমি একটু আগে যেটা বলেছিলাম, কজ গেছে কার ঘরে, কজ গেছে কার ঘরে, সাইনের ঘরে। কিন্তু দেখো কজ গেছে সাইনের ঘরের জন্য সামনে একটা মাইনাস আসবে, দেখো এ ঘরে কে, শুধুমাত্র সাইন বাদে সবাই মাইনাস। কিন্তু দেখো কজ গেছে সাইনের ঘরে, এরপরে দেখো এই 90 জন্য আবার কজের চেহারা চেঞ্জ হবে। এটা একটু মাই ডিয়ার স্টুডেন্ট সবসময় খেয়াল রাখবো, হায়ার ম্যাথে এই কনসেপ্টটা অনেক বেশি লাগে, একটু কমপ্লিকেটেড লাগলেও জিনিসটা জানাটা জরুরি।
দেখো প্রথম কাজটা কি আমাদের, কে কার ঘরে যাচ্ছে, কস যাচ্ছে সাইনের ঘরে, এই কোন আমি ম্যানেজ দিলাম। এখন 90 এর জন্য কি হয়ে যাবে, কসটা সাইন হয়ে যাবে, সাইন থিটা। আবার tan এর বেলায় tan 90 প্লাস থিটা, tan যাচ্ছে কার ঘরে, সাইনের ঘরে, সামনে একটা মাইনাস, আর tan tan কি হয়ে যাবে 90 এর জন্য cot থিটা। আবার এবার আমি কোসেকের ব্যাপার বলি, কোসেক সেম, কোসেক 90 প্লাস থিটা, এক্ষেত্রে কি লিখতে পারবো, কোসেক নিজের ঘরে নিজে গেছে, কোনো সমস্যা নেই। তারপর সেক, কসের জন্য সেক 90 প্লাস থিটা, হুইচ মিনস আমরা কি লিখবো, কি হবে এখানে, কোসেক তো কি হয়ে যাবে এখানে, কোসেক হয়ে যাবে সেক 90 এর জন্য। তারপর সেক, সেকের জায়গায় কি হয়ে যাবে, এটা সিমিলারলি এটা কি হয়ে যাবে কোসেক থিটা। আবার ট্যান, ট্যানটা কি হয়ে যাবে, এখন ট্যান জায়গায় আমি লিখবো কট, কট কি হয়ে যাবে, ট্যান হয়ে যাবে 90 প্লাস থিটা ইকুয়ালস টু মাইনাস ট্যান থিটা। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা তুলে নাও, আমি আবার বুঝাই দিব তোমাদেরকে, এটা একটু তুলে নাও, আমি আবার বুঝাই দিব। হচ্ছে কি কমেন্টে, হ্যাঁ অনেকে যেন অল স্টুডেন্ট টেক কেয়ার, হ্যাঁ টেক কেয়ারও হবে, টেক কেমিস্ট্রি হবে, সমস্যা নেই। সাইনটা বুঝলাম না, আচ্ছা বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। ভাই মুখস্থ করতে হবে, মুখস্থ করা লাগবে না, এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ এটার উপরেই, এটার উপরে আমার অলমোস্ট 1 ঘন্টার বেশি আমার লেকচার আছে, জাস্ট এই টপিকগুলোর উপর, কোনটার কোনটা দেখতে কিরকম অ্যান্ড প্রুফগুলো দেখতে কেন এরকম। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখবা যে ইন্টারমিডিয়েট একটা লেকচার আছে, যদি তোমাদের সময় থাকে 9-10, এইচএসসি মানে যারা এসএসসি দিবা তাদের দরকার নেই, তারা পরে আবার শিখবে এটা। যারা অলরেডি 9-10 আছো তারা একটা কাজ করতে পারো, দেখবা যে ট্রাইগোনোমেট্রি এইচএসসির চ্যাপ্টার 6 এর লেকচার 1-3 আছে, এদের মধ্যে কিছু ভিডিওতে এই রিজনগুলো দেওয়া আছে, এগুলো কেন এরকম হয় দেখতে, এদের মানগুলো দেখতে কেন এরকম। কারণ আমি এখন তোমাদের ক্লাস নিতে গেলে তোমাদের এই ম্যাথমেটিক্স আর শেখানো হবে না, বা পরীক্ষা আসতে পারে এই ধরনের প্রবলেমগুলো করানো হবে না। এই কারণে এই জিনিসগুলো তোমরা একটু এখন মোটামুটি যা জানা দরকার ওই বেসিকটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, এটা আমরা লিখি, সাইনের ব্যাপারটা কেন বুঝলাম না এটা বলতেছি, দাঁড়াও। সাইনের হিসাবটা কি হয় দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই 90 ডিগ্রির জন্য কি হবে, এই 90 ডিগ্রি খারাপ কোণ, 90 ডিগ্রি খারাপ কোণ, এ কি করে সবাইকে চেঞ্জ করে দেয়, এই 90 ডিগ্রি খারাপ কোণ সে আসলে সবাইকে চেঞ্জ করে দিবে। শুধুমাত্র 90 ডিগ্রি না, এই 90-র অনুপাতটাই, 90-র অনুপাতটাই এখানে যদি মনে করো মাই ডিয়ার স্টুডেন্ট, যদি থাকতো আমাদের সাইন 2 পাই ইন্টু 90 বা পাই ইন্টু 90 মানে 270, পাই প্লাস 90 যদি থাকতো, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট সেক্ষেত্রে এটা চেঞ্জ করতো, বা পাই ইন্টু, তার মানে কি এই 90 যে অনুপাতটা, এই অনুপাতটাই আসলে ভয়ানক, সে থাকলে কি করবে, চেঞ্জ করে দিবে। আর দেখো 90 প্লাস থিটা অ্যাঙ্গেলটা যদি এখানে থাকে, এটা তো আমাদের কি হয়ে যাবে, সাইনটা কি হয়ে গেছে, কজ হয়ে গেছে। হিসাবগুলো মাই ডিয়ার স্টুডেন্ট আমরা যখন ম্যাথমেটিক্স করতে যাব তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। সো আমি দেখি তাহলে এগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেখতে কিরকম। ভালো কথা, ভালো কথা। সো আমি শুরু করি ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে, তাহলে তোমাদের কাছে জিনিসগুলো আই হোপ আর একটু ক্লিয়ার হবে। আজকে স্টুডেন্ট এত কম কেন মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের জন্য আমি 7টা থেকে ক্লাস নিলাম 8টায়, এখন তোমরাই দেখি নাই। ওকে, আমি শুরু করি তাহলে। হিসাব নিকাশগুলো আরেকটু ইয়া দেখো, 90 যদি মাইনাস হইতো তাহলে আমি হিসাবটা আরেকবার এই অনুপাতগুলো একটু লিখে দেই, তোমরা একটু খেয়াল করো, খেয়াল করো এই অনুপাতগুলো লিখে দিই। যেমন সাইন 90 মাইনাস, মাইনাসের জন্য সবসময় এটাই থাকবে, সাইন 90 মাইনাস থিটা ইকুয়ালস টু অলওয়েজ, অলওয়েজ এখানে হবে কস থিটা, জাস্ট 90 জন্য চেঞ্জ হয়ে গেছে, কস 90 মাইনাস থিটা ইকুয়ালস টু সাইন থিটা, tan 90 মাইনাস থিটা ইকুয়ালস টু সবসময় কট থিটা, অ্যান্ড আদার্স আর ভাইস ভার্সা। আর আদার্স আর মানে ভাইস ভার্সা মানে কি, আগেরগুলো জাস্ট চেঞ্জ হবে, রেসিপ্রোকাল হবে। কিরকম, আমাদের এটা হবে দেখো, কোসেক যদি থাকে, কোসেক 90 মাইনাস থিটা হয়ে যাবে সেক থিটা, সেক সেক 90 মাইনাস থিটা ইকুয়ালস টু হয়ে যাবে সিমিলারলি কোসেক থিটা। আবার কট থাকলে হবে tan। দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্টস, দেয়ার ইউ গো। এটাই তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদের পরবর্তী যে এরা হায়ার ম্যাথে অনেক বেশি কাজে দিবে, এখানে জেনারেল ম্যাথে না দিলেও তোমরা একটু শিখে রাখো, অলরাইট। আর আমি তোমাদেরকে লিঙ্কটা আমি দিয়ে দিব, কোন ভিডিওতে গিয়ে তোমরা এগুলো প্রুফটা পাবা, বা এটা কেন এমন হয়েছে প্রুফটা পাবা, অলরাইট।
সো ফাইন, তাহলে এটা মোটামুটি ফেয়ার এনাফ যে আমরা এই টপিকগুলো আমরা জেনেছি অ্যান্ড শিখেছি। এর পাশাপাশি আরেকটা জিনিস জানা দরকার, যে কিছু কিছু মানুষ আছে যাদের পেটের মধ্যে লোহা হজম হয়ে যায় এরকম। সো এখানে একটা জিনিস জানা লাগবে, দেখো সাইন মাইনাস থিটা, তার কাছে মাইনাস হজম হয় না, এই কারণে মাইনাস সাইন মাইনাস থাকে, কিন্তু কজ হচ্ছে এমন একটা জিনিস, যার পেটে এই মাইনাসটা হজম হয়ে যাবে। কেমন? দেখো মাইনাস এত ইকুয়ালস টু, এই কজের পেটে এই মাইনাসটা হজম হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হবে কজ থিটা। কজ মাইনাস থিটা ইকুয়ালস টু অলওয়েজ কজ থিটা। কেন এটা আসে, এটা প্রুফটা কি দেখান? আচ্ছা, এটার প্রুফটা সমস্যা নেই, আমি এটার প্রুফটা আমি দিয়ে দিব। tan মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস tan থিটা। দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্ট। তো এটাও তোমরা একটু মাথায় রাখবে, এই থিওরিমগুলো এক একটা তোমাদের জন্য ইন ফিউচার, হায়ার ম্যাথ করো জেনারেল ম্যাথ করো, আমি এরপরে হায়ার ম্যাথে ট্রাইগোনোমেট্রিতে যাব, মুভ অন করবো। এই কারণে মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে এই জিনিসগুলো আগে থেকে জানায় রাখা। তো তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটু তোলা শেষ হলো আমাকে একটু ইয়েস বলে জানাও, তোমাদের তোলা শেষ হলো আমাকে একটু ইয়েস বলে জানাও। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চলেছে, এখন আর গাড়ি ঘোড়া পাওয়া যায় নাকি? পুরান ঢাকার দিক দিয়ে কিছু কিছু আমি ঘোড়া পাই। 90 ডিগ্রি পচা কোণ, এক্স্যাক্টলি 90 ডিগ্রি অনেক পচা কোণ, এটা চেঞ্জ করে ফেলে। অনেকে বলছে 9টার দিকে হলে নাকি বেশি মানুষ আসে। তোলা শেষ বোঝা হয়নি। সো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা ম্যাথ করতে 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 তোমরা বুঝবে আসলে, ইনশাল্লাহ। আর আমি যেটা বললাম, তো তোমরা ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখবা, আমি তোমাদেরকে ড্রপ করে দেবো, এটা বেসিকটা, কারণ ক্লাসের মধ্যে এটা বেসিক। আমি যেটা বললাম তোমাদের 3 ঘন্টার আমার জাস্ট এটার উপরে লেকচার আছে। সো ওই লেকচারটা এখন এখানে দিতে গেলে তোমরা ঘুমায় পড়বা সবাই। অলরাইট, সো এটা একটু তোমরা জেনে নাও। ওকে, ফাইন ফাইন, ফেয়ার এনাফ। আমরা তাহলে শুরু করি আসলে। এই আমাদের 9.2 এক্সারসাইজ 9.2 এর আমরা টাইপ 1 এর ম্যাথ দেখি। মাই ডিয়ার স্টুডেন্ট লিখে রাখো, টাইপ 1 এর ম্যাথ কি আমাদেরকে ইভ্যালুয়েট দ্য ভ্যালুজ অফ, এটা এমসিকিউ তো অনেক বেশি আসে আমাদের, এটার ভ্যালু বের করতে বলছে। 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি আর প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি। এগুলো মাই ডিয়ার স্টুডেন্ট একদম পানি ভাত অঙ্ক। এগুলো হচ্ছে যে কি জানি বলছিল কালকে, ওয়াটার রাইস ম্যাথ, এগুলো হচ্ছে পানি ভাত অঙ্ক। কে কি বলতেছে, এত কথা বলা কেন বাচ্চা কাচ্চারা? ভাই একটু আগেই অনেকে লাইভ করছে একটা, তাই পর পর হয়ে যায়। আচ্ছা, ফ্যাক্ট হচ্ছে যে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের ক্লাস অনেক বেশি থাকবেই, আর এগুলো তোমাদের থাকবেই। ভাই বুঝছি, আপনি ফাঁকি দিছেন মানে? বুঝলাম না, আপনি ফাঁকি দিছেন মানে কি কি বলে? আমি স্যার আসলে শেয়ার যে আমি একটু আটকে ছিলাম। আচ্ছা গ্রেট। উপরে ডিগ্রি মিস করেছেন? হ্যাঁ, উপরে একটা ডিগ্রি মিস হয়ে গেছে, এই ডিগ্রি মিস হয়ে গেছে, আল্লাহ এখন কি হবে, চাকরি পাবে না। সায়েন্সে কস স্কয়ার 60 ডিগ্রি, এখন চাকরি পাবে না। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলো হচ্ছে ওয়াটার রাইস ম্যাথ। এখানে ক্ষেত্রে আমরা যে জিনিসটা করি, cos 60 ভ্যালু কত মাই ডিয়ার স্টুডেন্ট? cos 60 মান হচ্ছে আমাদের হাফ। cos 60 মান হচ্ছে আমাদের এখানে হাফ হিসেবে আমরা ইউজ করতে পারি। সো cos 60 মান যদি হাফ হয়, আমরা লিখবো এখানে হাফ স্কয়ার। আমি যেটা এর আগে পড়েছিলাম কিনা জানি না তোমাদেরকে, তোমরা যখন দেখো cos স্কয়ার থিটা ইকুয়ালস টু, আমরা এটা লিখতে পারি cos থিটা হোল স্কয়ার। আর এখানে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে 1 প্লাস cos 60 মানে হচ্ছে হাফ স্কয়ার প্লাস sec স্কয়ার থিটা মানে কত মাই ডিয়ার স্টুডেন্ট? 1 বাই cos স্কয়ার থিটা, তার মানে হচ্ছে এখানে 2 cos sec 60 মানে হচ্ছে 2 এর স্কয়ার এখানে লিখতে পারি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট যে জিনিসটা আসে 1 মাইনাস 1 বাই 4, 1 প্লাস 1 বাই 4 প্লাস এখানে থাকবে 4। তাহলে যে কাজটা করবো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে 4 বাই 4 মাইনাস 1, আর এখানে হচ্ছে 4 প্লাস 1, 4 প্লাস 4। এখান থেকে যে কাজটা করতে পারি মাই ডিয়ার স্টুডেন্টস, সেটা হচ্ছে 3 ডিভাইডেড বাই 4, আর এখানে করবো সেটা হচ্ছে 5 ডিভাইডেড বাই 4 প্লাস 4। এখান থেকে যে কাজটা করব 3 বাই 4, আমরা এখন ডিগবাজি খাবে, 4 বাই 5 প্লাস 4, আর 4 4 কাটা গেলে এখানে থাকবে 3 বাই 5 প্লাস 4, যেটা কিনা আমরা লসাগু করলে পাই সেটা হচ্ছে 5, আর এখানে কত আমাদের 23 বাই
5 23/5 এটাই হচ্ছে আমাদের আনসার। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু তুলে নাও। হুম হুম ওকে। হ্যাঁ, আরে ভাইয়া এগুলো ইজি। হ্যাঁ হ্যাঁ, তুলে নেন তুলে নেন। আমি টাইপ 1 বললাম তো, আমি যেটা বলেছিলাম আপনাদেরকে একদম সহজ থেকে কঠিন পর্যন্ত সবগুলা ম্যাথ করানো লাগবে, এটা হচ্ছে আমার প্রাইম রেসপন্সিবিলিটি। সো অলরাইট, তুলে নেন। এবার আমরা আসি টাইপ 2-তে। টাইপ 2, টাইপ 2-তে আমাদের বলে কি, সাইন 3a ইকুয়ালস টু কস 3a ইকুয়ালস টু কস 3a হলে এটা প্রমাণ করতে বলছে, প্রমাণ করো। প্রমাণ করো যদি a ইকুয়ালস টু 15 হয়। a ইকুয়ালস টু 15, এটা দিয়েই দিছে মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের কোণ কত। তার মানে আমরা কি লিখতে পারি, এগুলো একদম ইজি ইজি ম্যাথ। দেখো, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু সাইন 3 ইন্টু 15, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, সাইন 45 হুইচ ইজ 1/√2। আবার রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কত আসে দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কস 3 ইন্টু 15 ইকুয়ালস টু কস 45 হুইচ মিনস 1/√2। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। দেয়ার ইউ গো। এটাই মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের এটা অ্যান্সার আসে এই ধরনের ম্যাথ, টাইপ 2 এর ম্যাথস। হুম। একজন বলছে আপনাদের কিসের এক্সাম, একজন বলছে ভালো লাগছে না। ভাইয়া এসব ইজি। ভাইয়া সাইন 90 এগুলা মান কিভাবে মনে রাখবো, শুধু ভুলে যাই। আমি আগের দিন শিখিয়ে দিয়েছি আসলে কিভাবে মনে রাখতে হয়। তুলে নেন বলে মুছে দেন। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সময় দিচ্ছি তুলে নেওয়ার জন্য। অলরাইট অলরাইট। স্যার কয়টা পর্যন্ত ক্লাস চলবে দেখি, কয়টা পর্যন্ত। ওকে, হ্যাঁ তোলার সময় দিলাম। ওকে, আমরা আরও কিছু ম্যাথ দেখি, আমার ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি, তারপর আমরা অন্য টপিকে যাব দেখি। ওকে, শুরু করি মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা তাহলে পরবর্তী টাইপের ম্যাথগুলো দেখে আসি। ওকে, একটা ম্যাথ দেখি, সেটা একটু ইম্পর্টেন্ট ম্যাথ, টাইপ 3। টাইপ 3, টাইপ 3 which is, আমরা বলি cos 2a 2 cos a plus b, 2 cos a plus b equals to 1 equals to 2 sin a minus b, এবং ab যদি সূক্ষ্মকোণ হয় এবং a ও b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a equals to 45 এবং b equals to 15, 45 ডিগ্রি এবং b equals to 15 ডিগ্রি। দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি দেখো, লক্ষ্য করো। আমার পেন গেল কই। ওকে, এখানে যে কাজটা করবো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমের আগে আমরা এইটাকে একটা সমীকরণ নিয়ে আসবো। আগে এইটাকে একটা সমীকরণ নিয়ে আসবো। কিরকম, এটাকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো 2 cos a plus b equals to 1 লিখবো আগে, 1 নম্বর সমীকরণ। 2 নাম্বার 2 sin a plus b, এটা সমীকরণ নিয়ে আসবো। এই দুটো সমীকরণ, এটাকে আমরা নাম দেবো হচ্ছে 1 নাম্বার সমীকরণ, এটাকে আমরা নাম দেবো 2 নাম্বার সমীকরণ।
তাহলে এখান থেকে আমরা কি করবো দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে আমরা যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে 1 নং হতে পাই বা 1 নং সমীকরণ হতে পাই যে জিনিসটা সেটা হচ্ছে 2 cos a plus b equals to 1 বা cos a plus b equals to আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে হাফ। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা লক্ষ্য করো, তোমরা আমাকে বলো যে cos কত ডিগ্রির মান, cos কত ডিগ্রির মান আসলে এখানে এখানে আমাদের হাফ আসে, cos কত ডিগ্রির মান। সো আমরা জানি সেটা হচ্ছে আমাদের কত, বা cos a প্লাস b এর মান হচ্ছে এখানে cos এখানে কত 60 ডিগ্রি মান। বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে তাহলে দেখো দুই পাশে যদি cos থাকে, আমরা এখানে একটা এই থিওরেমটা আমরা মাথায় রাখবো। দেখো cos x ইকুয়ালস টু যদি cos থিটা হয়, cos x ইকুয়ালস টু যদি cos থিটা হয়, সবসময় মাথায় রাখবো মাই ডিয়ার স্টুডেন্ট, x ইকুয়ালস টু থিটা হবে। অপারেটরকে আমরা এলিমিনেট করে দিতে পারবো এখান থেকে। তাহলে এটা কত, cos x ইকুয়ালস টু cos থিটা। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি অনেক সুন্দর করে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে a প্লাস b ইকুয়ালস টু 60 ডিগ্রি, a প্লাস b ইকুয়ালস টু 60 ডিগ্রি। অলরাইট, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ থেকে এখন পাবো। দেখো 2 নং হতে পাই যেটা সেটা হচ্ছে, দেখো মাই ডিয়ার স্টুডেন্ট তুলে নাও, 2 sin a প্লাস b ইকুয়ালস টু 1, তাহলে বা sin a প্লাস b আছে এখানে, আচ্ছা এখানে মাইনাস হবে, এখানে দুঃখিত, এখানে মাইনাস হবে, ছাপাই ভুল মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা আমাকে ক্ষমা করে দাও, ইকুয়ালস টু হাফ। তাহলে এই জিনিসটা পাবো এখান থেকে, বা দেখো sin a মাইনাস b, আর এখানে পাবো হচ্ছে sin 30 ডিগ্রি, বা a মাইনাস b ইকুয়ালস টু 0/30 ডিগ্রি, কারণ এই যে এটা বলেছিলাম। তাহলে এখন আমরা দুটো জিনিস পাই, এক sin a প্লাস b এর মান পাই, a মাইনাস b এর মান পাই। এটাকে আমি দিব হচ্ছে তোমার, এটাকে নাম দিব 3 নম্বর সমীকরণ 1 2 3, আর এটাকে আমি নাম দিব হচ্ছে 4 নম্বর সমীকরণ। এখন মাই ডিয়ার স্টুডেন্ট দেখো, আমরা কি আমরা 8এও শিখেছিলাম, আবার 9এও আমরা শিখেছি প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতি। তাহলে আমরা যে জিনিসটা পাই এখান থেকে সেটা হচ্ছে a প্লাস b এর একটা মান পাই, a মাইনাস b এর একটা মান পাই। তাহলে দেখো a প্লাস b ইকুয়ালস টু দেওয়া আছে 60, আর a মাইনাস b এর মান দেওয়া আছে 30। তাহলে এখান থেকে যে জিনিসটা পাই, দুটাকে আমি যদি যোগ করি, 1 আর 2 যদি যোগ করি, সরি 3 আর 4, 3 আর 4 যদি আমরা যোগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের টোয়াইজ a equals to 90, which is supposed to be said that a 45। এখন আমরা এক কাজ করতে পারি, এই মানটাকে নিয়ে আমি যে কোনো একটা সমীকরণে বসাই দেই। আমরা জানি কি এখানে a প্লাস b ইকুয়ালস টু কত, 90 ডিগ্রি। তাহলে a ইকুয়ালস টু যদি 45 হয়, আচ্ছা সরি 60 ডিগ্রি হবে, তাহলে 45 প্লাস b ইকুয়ালস টু, তাহলে b ইকুয়ালস টু কত হয় মাই ডিয়ার স্টুডেন্ট, 60 মাইনাস 45 হুইচ ইজ 15 ডিগ্রি। তার মানে কি দেখো তো, a ইকুয়ালস টু আমরা কত পাই এখান থেকে, a ইকুয়ালস টু পাই হচ্ছে আমরা কত এখানে 45, b ইকুয়ালস টু আমরা পাই 15, এটাই হচ্ছে আমাদের আনসার। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু তুলে নাও, তারপর আমি আবার বুঝিয়ে দিচ্ছি। অলরাইট, হ্যাঁ স্যার a মাইনাস বি তো লিখেছি এখানে, এটা a মাইনাস বি, ছাপায় ভুল বললাম তো মাই ডিয়ার স্টুডেন্টস, ছাপায় ভুল যে এখানে ছিল, এই কারণে এটা কারেকশন করে নাও একটু। অলরাইট, সো আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা এটা বুঝেছো। আমি আরেকবার বলে দিই তোমাদের জন্য, এটা যেটা দেওয়া ছিল মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমাদের হিসাব নিকেশে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে আমাদের এখানে এইটুকু দেওয়া ছিল, এই সমীকরণটা দেওয়া ছিল, আবার এই সমীকরণটা দেওয়া ছিল। আমাদের কি কাজ, আমাদের এখান থেকে আসলে দুটো সমীকরণ আমাদের ছেঁকে বের করে নেওয়া উচিত। এই যে দেখো, এটা ইকুয়ালস টু যদি 1, আবার এটা ইকুয়ালস টু 1, তাহলে এদেরকে আমি দুটো সমীকরণ বানিয়েছি। সমীকরণ বানিয়ে দুটো থেকে আমি আলাদা আলাদা করে এক্সট্রাক্ট করেছি। কি এক্সট্রাক্ট করেছি? ভ্যালু। কার ভ্যালু? a প্লাস b এর ভ্যালু বের করেছি। a প্লাস b এর ভ্যালু কত? 60 ডিগ্রি। কিভাবে? 2 cos a প্লাস b ইকুয়ালস টু 1, তাহলে cos a প্লাস b ইকুয়ালস টু কত? হাফ।
cos a plus b equals to যদি হাফ থাকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা তাহলে এখানে অবশ্যই ধরবা cos a plus b equals to cos 60। আমি আবার বলেছিলাম কি, দেখো তো cos theta equals to যদি cos x হয় বা cos x equals to cos theta হয়, দেন আমরা বলতে পারি theta equals to x। there you go। তাহলে a plus b equals to 60 ডিগ্রি এখান থেকে পেলাম। সিমিলারলি মাই ডিয়ার স্টুডেন্ট, আমি যদি সলভ ফর a minus b যদি করি, তাহলে আমি এটা বের করতে পারবো। তাহলে a plus b a minus b পেয়েছি, তাহলে জিনিসটা আমরা পাই এখান থেকে হচ্ছে এটাই। দেখো a plus b equals to 60, a minus b equals to 30। এখান থেকে আমি পাই a এর মান 45, a এর মান 45 যে কোনো একটা সমীকরণে বসালেই আমরা b এর মান 15 পেয়ে যাব, যেটা আমাদের কি বলছে, দেখাইতে বলছে। এখানে দুইটাই আসলে সূক্ষ্মকোণ। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি এটা নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না, আশা করি কোনো সমস্যা থাকবে না। ওকে, গ্রেট গ্রেট। তাহলে আমি আরো কিছু ম্যাথ করাই। এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্স গুলো সহজ, হায়ার ম্যাথে হয়তো বা তোমাদের একটু প্রবলেম হয়। আমি টাইপ 3 এর আরো কয়েকটা ম্যাথ করাবো এখন থেকে মাই ডিয়ার স্টুডেন্ট। এমন কিছু ম্যাথ করাবো যেগুলো কিনা বইতে নাই, বাট তোমার জীবনে অনেক 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 বেশি পরিমাণে লাগবে। অলরাইট, শুরু করি তাহলে। চলো শুরু করা যাক। 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা, এটা আরেক টাইপ প্রবাবলি 4 হবে এটা। 2 cos স্কয়ার থিটা প্লাস 2 root 2 sin থিটা প্লাস 2 root 2 sin থিটা ইকুয়ালস টু 3। এই ধরনের ম্যাথ আসলে মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে একটাই কাজ করা লাগবে। দেখো তো, আমরা চাইলে হয়তো cos স্কয়ার থিটাকে আমরা চেঞ্জ করতে পারবো কিভাবে, 1 মাইনাস sin স্কয়ার থিটা, রাইট? কিন্তু sin থিটাকে তুমি কি কোনো ক্রমে চেঞ্জ করতে পারবা বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? পারবা না, রাইট? আমরা তাহলে এটাকে কিভাবে করতে পারি দেখো তো। এই জিনিসটাকে আমরা একটা কাজ করব এখন, পারি, কিন্তু উভয়পক্ষকে আমি স্কয়ার করব। তাই স্কয়ার করলে আবার এটা হয়ে যাবে 4, তারপর আবার আস্তে আস্তে ইট উড বি এন হিমালয় অফ, কি বলা হয়, ডিগ্রিজ। অলরাইট, সো আমরা এটা করতে পারি না। তাহলে আমরা এক কাজ করবো, দেখি এটাকে আমি কি করে সাইনে নিয়ে যাই। 2 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আবার এখানে কি আছে 2 রুট 2 সাইন থিটা। এখানে আমরা একটা কাজ করবো, এই 3টাকে এই পাশে নিয়ে আসবো, তো এটা হচ্ছে আমাদের 0 ইকুয়ালস টু, তাহলে এই জায়গায় আমরা একটা কাজ করি, বা 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 রুট 2 সাইন থিটা, আর এখানে হচ্ছে মাইনাস 3 ইকুয়ালস টু 0। এবার আমি এক কাজ করি, 2 থেকে 3 গেলে কত হয় মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরাই বলো। মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 রুট 2 সাইন থিটা, আর এখানে কত হয়, মাইনাস 1 ইকুয়ালস টু 0। সো যে কথা সেই কাজ মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমরা কি করতে পারি এখান থেকে, 2 সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে মাইনাস হবে, আমি এখান থেকে একটা মাইনাস কমন নিব, মাইনাস কমন নিয়ে এটাকে একদম সাগরে নিয়ে ফেলে দিবে, সাগর কি হয় 0-তে। তার মানে কি এখানে যদি মাইনাস কমন নেই, তাহলে এটা থাকে মাইনাস 2 রুট 2 সাইন থিটা, মাইনাস এখানে প্লাস হয়ে যাবে। এটা এই মাইনাসটাকে আমি নিব, উপাশে নিয়ে সাগরে ফেলে দিব। ফেলে দিলে আমাদের কি থাকে দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, যেটা থাকে সেটা হচ্ছে এটাকে মাই ডিয়ার স্টুডেন্ট আমি যদি এইভাবে লিখি, দেখো তো, রুট টু সাইন থিটা হোল স্কোয়ার যদি লিখি, আমার কি খুব বেশি পাপ হবে? হবে না, রাইট? কারণ রুট 2 স্কোয়ার কত, 2 সাইন স্কোয়ার থিটা, আমি একই জিনিস লিখলাম। এখন মাই ডিয়ার স্টুডেন্ট যে কাজটা করবো, 2 এর মতো থাকুক, কিন্তু এখানে আমি কি আছে পাশে এখানে রুট 2 সাইন থিটা আছে, আমি রুট 2 সাইন থিটা লিখলাম। এখন আমি যেখানে যদি দেখো তো, ওই পাশে যেহেতু 1 আছে, আমি একটা 1 যদি এখানে অ্যাড করে দেই, তাহলে গুণ করে দিই, তারপর বাকি 1 যদি এখানে অ্যাড করে দিই, আমার কি খুব বেশি পাপ হবে? হবে না আশা করি, রাইট? কারণ হচ্ছে আমি যা ছিল তাই লিখেছি। এখন মাই ডিয়ার স্টুডেন্ট আমার যে কাজটা, বা দেখো তো এটা কি দেখতে এরকম লাগে নাকি, দেখো তো এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এই যে এটাই এ, আর হচ্ছে এখানে 1 থাকে, এখানে যদি বি থাকে, প্লাস আমি যদি বি লিখি, 1কে যদি স্কোয়ার লিখি ভাবে, তাহলে বি স্কোয়ার যদি লেখা যায়, এটাকে আমি এটা বলতে পারি, দেখো তো এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে এটাকে লেখা যায়, রাইট? যদি এটা লেখা যায় তাহলে আমি এটা লিখতে পারবো এভাবে, 2 সাইন থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে আমি যে জিনিসটা লিখবো সেখানে, দেখো তো যেহেতু এটা আছে, এটাকে আমি এভাবে লিখতে পারি, রুট 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। দেন আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়ালস টু 1 বাই রুট 2, হুইচ মিনস সাইন থিটা ইকুয়ালস টু সাইন 45, আবার থিটা ইকুয়ালস টু 45, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। তুলে নাও মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আরেকবার বুঝাই দিব। তুলে নাও মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আরেকবার বুঝাই দিব।
হুম হুম এ কি কোথায় কি মেলা হচ্ছে? না না আর তুলে নেও বলে আমি মুছে দিচ্ছি না, সমস্যা নেই, তোমরা এবার তুলে নাও। হুম 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 অলরাইট অলরাইট। এসএস নিচ্ছে আপনার বিশ্বাস নেই আল্লাহ। আচ্ছা, মাইনাস নেওয়ার পর কেন যেন বুঝিনি। আচ্ছা, মাইনাস নেওয়ার ব্যাপারটা দেখেন মাই ডিয়ার স্টুডেন্টস। এখান থেকে এখান থেকে দেখেন, আমি যদি সামথিং দেখো আমার কাছে a মাইনাস বি প্লাস সি আছে, হ্যাঁ, আমি এখান থেকে যদি একটা মাইনাস কমন নিতে হয়, কমন নেওয়া মানে কি, এখানে একটা মাইনাস কমন নিলাম, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, এটা মাইনাস, মাইনাসে মাইনাসে এটা প্লাস কমন নিলাম, আবার এটার জন্য এটা মাইনাস। এটা কি বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? এখানে বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? হচ্ছে না। তাহলে এখানে ক্ষেত্রে আমি কি করছি দেখো তো, টু এর সামনে যে মাইনাসটা আছে সেটা আমি কমন নিয়ে নিয়েছি। তাহলে দেখো মাইনাসে মাইনাসে টু সাইন স্কোয়ার থিটা, প্লাসে মাইনাসে মাইনাস এই মাইনাসটা, আবার মাইনাসে মাইনাসে প্লাস, এই যে এটাকে আমি জাস্ট একটা মাইনাস নিয়ে কমন নিয়ে নিয়েছি, কারণ আমাদের এই যে বর্গ করতে আমাদের যেন সুবিধা হয়। তারপর যে কাজটা করছি দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি রুট টু, এই যে টু সাইন স্কোয়ার থিটা যেহেতু ছিল, এই টু সাইন স্কোয়ার থিটাকে আমি রুট টু সাইন থিটাকে হোল স্কোয়ার করে দিয়েছি। কেন? কারণ আমি এটাকে একটা বর্গ রাশি বানাতে চাই আমাদের হিসাবের সুবিধার্থে। তাহলে এটাই জিনিস মাই ডিয়ার স্টুডেন্ট, যেই যেই কত সেই লাও না, দেখো তো টু সাইন স্কোয়ার থিটা, যেহেতু টুকে আমরা কি লিখতে পারি, রুট টু ইন্টু রুট টু ইকুয়ালস টু টু। তাহলে আমি এখানে লিখতে পারি যে রুট টু সাইন থিটা, এটাকে যদি হোল স্কোয়ার করে দেই তাহলে এটা যে কথা এটাও সেই কথা, এই জিনিসটা আমি এখানে লিখেছি। ইন্টু টু ইন্টু এই যে এ ফার্স্টে এই জিনিসটা আমি এটা লিখলাম, আর লাস্টে ওয়ান আছে, ওয়ান এত তো ভ্যালু ক্যারি করে না, রাইট? সো এখানে ওয়ান লেখা যে কথা, না না লিখেও সে কথা, এই কারণে আমি জাস্ট বর্গ মিলানোর জন্য এটা লিখলাম। আর হচ্ছে এখানে ওয়ান স্কোয়ার মানে তো ওয়ানই, বাকি কাজ বাকি কাজের মতো মাই ডিয়ার স্টুডেন্ট আমি লিখে দিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার। অ্যান্ড বাকি কাজটা দেখো, রুট টু সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, সাইন থিটা ইকুয়ালস টু রুট টু যদি এখানে চলে আসে এটা থাকে, আর ওয়ান বাই রুট টু কার মান, সাইন 45 এর মান, সাইন থিটা ইকুয়ালস টু সাইন 45, অ্যান্ড দ্যাট ইজ দ্য থিং। অলরাইট, আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা এটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে ইয়েস বলে জানাও। হ্যাঁ, অলরাইট অলরাইট, ওকে। হুম, ওকে ফাইন। তাহলে আমরা আরেকটা ম্যাথ দেখি, আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি, হুইচ ইজ, তোমরা আমাকে এটা একটু করে দেখাও, আমি তোমরা না পারলে অবশ্যই আমি করে দিব। cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু রুট টু হলে, ইকুয়ালস টু রুট টু হলে যখন যখন 0 ডিগ্রি, থিটা ইজ গ্রেটার দেন 0 ডিগ্রি, ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি, যখন এটা যদি হয়ে থাকে, ফাইন্ড দ্য ভ্যালু ফর সলভ ফর থিটা, বা সমাধান করো, সমাধান করো। এটা একটু বের করে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটার মান কত আসে, তোমরা আমাকে একটু করে দাও, আমি তোমাদের কমেন্ট পড়ে আসি। কুল কুল। আজকে শেয়ার কমেন্ট সবই কম হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, আই ডোন্ট নো ওয়াই। ইজ ভাইয়া গ্রেট, সবাই বলছে। মিম্মা জান্নাত বলেছে ইয়েস, সাবরিনা বলেছে ইয়েস, তাইয়েবা ফেরদৌস বলেছে ইয়েস ভাইয়া। অলরাইট, আর একজন বলতেছে মাইরেন না মাইরেন না, আমি ছোট বাচ্চা, কে মারতেছে ওকে?
একজন বলছে 45, এটার মান 45, এত ফাস্ট কেমনে করলেন? অলরাইট, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমি দেখাই দিই যে করেছিলাম তার জন্য। আচ্ছা, আমি দেখাই দিই এটা কিভাবে আসছে। সো বা যারা পারোনি তাদের জন্য আমি দেখাই দিই cos থিটা ইকুয়ালস টু, আমি একটা কাজ করব। দেখো এখানে দুইটাই ঝামেলার, cos থিটাও ঝামেলা, sin থিটাও ঝামেলা, আমি কোনোটাকে চেঞ্জ করতে পারবো না। সো সো ইন দ্যাট পার্টিকুলার কেস আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমি যে কোনো একটাকে ওই পাশে নিয়ে যাবো। দুইটা কিন্তু ঝগড়া একটা, দেখো দুইটাই কিন্তু আলাদা আলাদা। সো দুইটাকে এক জায়গায় রাখা যাবে না, আমি কি করে আলাদা করে নিয়ে যাই। কি হলো 2 মাইনাস সাইন থিটা, আমি দুইটাকে দুই পাশে নিয়ে গেছি। এখন মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের যে কাজটা হচ্ছে এমন একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে যাদেরকে নিয়ে আমি পরবর্তীতে কাজটা অ্যাপ্রোচ করতে পারি। কিরকম? এখানে আছে কজ, এটাকে স্কোয়ার করলে আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো। এখানে সাইন থিটা আছে, এখানে স্কোয়ার করার জন্য উভয় পক্ষে আমি একটা স্কোয়ার করে দিব। উভয় পক্ষে যদি স্কোয়ার করি হিসাবটা দ্বারা হচ্ছে এরকম, কজ স্কোয়ার থিটা, এখানে √2 মাইনাস সাইন থিটা এখানে করবো আমি হোল স্কোয়ার, বা বা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। √2 কে করলে কি হবে, √2 কে স্কোয়ার করলে 2 মাইনাস 2 ইন্টু √2, ফর্মুলা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, আর এখানে সাইন থিটা, আর এখানে প্লাস কি করব সাইন স্কোয়ার থিটা ফর্মুলা অনুযায়ী মাই ডিয়ার স্টুডেন্টস। সো আমি যে কাজটা করবো এই বরাবর, এখন একটা কাজ করি আবার আগের মতো। এবার দেখো আগের অঙ্কের সাথে এটা কিন্তু অলমোস্ট সেম সেম এক কালার, সেম এক কালার। এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি মাই ডিয়ার স্টুডেন্ট, যে জিনিসটা আসে 2টাকে এই পাশে নিয়ে আসলে, আচ্ছা আগে এটা লিখে নিই সবগুলোকে, তারপরে এই পাশে নিয়ে আসতেছি। তোমরা এবার এই পাশে চলে আসো, চলে আসো। সাইন থিটা হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন অনেকেই বলবে ভাইয়া এখানে কেন মাইনাস হলো, এই পাশ থেকে এই পাশে চলে আসলে মাই ডিয়ার স্টুডেন্ট চিহ্ন চেঞ্জ হয়ে যায়। সো এটা এবার আমি যে কাজ করব সেটা হচ্ছে 1 আর 2, এখানে কত আসবে -1, এ পাশে লিখি 2 সাইন স্কোয়ার মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, আর এটা কত প্লাস 2√2 সাইন থিটা ইকুয়ালস টু 0। এখন মাই ডিয়ার স্টুডেন্ট যে কাজটা করবো আমরা আগের মতো কমন নিব। কি কমন নিব? মাইনাস কমন নিব, সেম। তারপরে এই যে বাকি অংশটা আগের আগের অঙ্কের মতোই সেম এক কালার। মাইনাস কমন নিলে আমাদের কাছে কি থাকে, 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2√2 সাইন থিটা, আর এর মাইনাসের জায়গায় প্লাস, প্লাসের জায়গায় মাইনাস হবে, আর এটা হচ্ছে +1। এবার মাই ডিয়ার স্টুডেন্ট আগের মতোই কি কাজ করতে পারি আমরা, আগের মতোই √2 সাইন থিটা -1 ইকুয়ালস টু 0 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, তাহলে আমি যে জিনিসটা পাই, বা √2 সাইন থিটা ইকুয়ালস টু -1 ইকুয়ালস টু 0, বা √2 সাইন থিটা ইকুয়ালস টু 1 and sin theta equals to 1 by √2, and there you go my dear student, theta equals to কত 45 ডিগ্রি। অলরাইট, সো আশা করি এই ম্যাথটা নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না, আশা করি কোনো সমস্যা থাকবে না। অলরাইট অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, যারা যারা বুঝেছো তারা একটু ইয়েস বলে জানাও। কংগ্রাচুলেশনস সবাইকে, সবাই 45 দিচ্ছে, গ্রেট, দ্যাটস গ্রেট। অঙ্ক না করে একটু উল্টাপাল্টা বুদ্ধি দিয়ে করছি। হ্যাঁ, উল্টাপাল্টা বুদ্ধি দিয়ে করাটা আসলে খুব একটা খারাপ বুদ্ধি না, যদিও উল্টাপাল্টা বুদ্ধি দিয়ে করাটাও, কারণ উল্টাপাল্টা বুদ্ধি দিয়ে কিভাবে করতে পারি, 45 হলে কত হয় এখানে, cos 45 মান কত √2, আর এটার মান কত √2। সো √2 কত হয়ে যায় 2 ডিভাইডেড বাই 2 ইন্টু √2, দুইটা √2 আছে, তার মানে আমরা কি লিখতে পারি 2 বাই √2, আর 2 কে আমরা কি বলতে পারি দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, √2 ইন্টু √2 ডিভাইডেড বাই √2 চলে গেলে কি থাকে বাকি, এখানে জাস্ট √2 থাকে। সো অনেকটা হিন্দি গানের মতো আর কি, টু √2 অলরাইট। সো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এটা এক্সপেক্ট করি যে এটা তোমরা বুঝতে পেরেছো। আমরা আরেকটা ম্যাথ করে আসি তাহলে, আমরা আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি। আশা করি এটা সবার তোলা হয়েছে, আবার তোমরা কমপ্লেন করবে না যে আসলে তুলতে বলে মুছে দেন। অলরাইট, সো শুরু করি তাহলে আরেকটা ম্যাথ, দেখি কিরকম প্রবলেম আছে। মানুষ আজকে এত কম, না চাইতেও মন খারাপ হয়ে যাচ্ছে। এটা একটু করো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখি আমি এটা কেমন হয়। tan square a plus √3 equals to √3 into tan a plus 1 যখন 0, এটা মাই ডিয়ার স্টুডেন্ট হিসাবটা আছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে আমরা যে কাজটা করবো আবার সেম কাজ, কি কাজ দেখো, বা tan square a plus √3 plus equals to কি লিখবো √3 tan a
প্লাস রুট থ্রি। এখান থেকে মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের আসলে যে কাজটা করা উচিত সেটা হচ্ছে, দেখো এটাকে আমি এই পাশে নিয়ে আসি যদি, তাহলে যে জিনিসটা থাকে বা tan স্কোয়ার এ মাইনাস রুট থ্রি tan a প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে যে কাজটা করব, বা tan স্কোয়ার এর জায়গা থেকে দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আবার এটা আরেকটা লাইন বাড়াই, মাইনাস রুট থ্রি tan a ইকুয়ালস টু 0। আমি এখান থেকে tan a কমন নেই, বা tan a যদি কমন নেই তাহলে আমাদের কি থাকে, এখানে একটা tan a মাইনাস রুট থ্রি ইকুয়ালস টু 0। অলরাইট, তাহলে এখান থেকে যে কাজটা করবো সেটা হচ্ছে tan a ইকুয়ালস টু 0, অথবা দুটো জিনিস পাই, tan a ইকুয়ালস টু 0 অথবা tan a মাইনাস রুট থ্রি ইকুয়ালস টু 0। অলরাইট, সো ইকুয়ালস টু 0 এটা, বা tan a ইকুয়ালস টু যদি 0 হয় ইকুয়ালস টু tan 0 ডিগ্রি, বা a ইকুয়ালস টু 0। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা আরেকটা জিনিস করি যদি, অথবা যেটা বলছে ওইটা, ওই পার্টটা করি, ওই পার্টটা করলে কত আসে, tan a মাইনাস রুট থ্রি ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু রুট থ্রি। tan a ইকুয়ালস টু tan রুট থ্রি ভ্যালু কখন হয়, tan 60 ডিগ্রি, অতএব a ইকুয়ালস টু 60 ডিগ্রি। এই দুটো হচ্ছে ভ্যালু, তাহলে এর মান আমরা কত পাই, একটা 0 ডিগ্রি আরেকটা 60 ডিগ্রি। সো ইয়েস, এটাই তাহলে আমাদের মান। এখন কথা হচ্ছে আমরা 0 ডিগ্রিকে আসলে নিব নাকি। আচ্ছা, এখানে আমি থিটা দিলাম কেন, এখানে 0 ডিগ্রি হবে, 90 ডিগ্রি। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের 0 ডিগ্রি নিতে পারবো না, কারণ অলরেডি আমাদের একটা শর্ত দিয়ে দিছে। অনেক সময় আমরা এই কথাটাকে ইগনোর করে যাই, আমরা দেখি না। এই কারণে যেহেতু আমাদের কি বলছে, থিটা ইজ সরি 0 ইজ a ইজ গ্রেটার দেন 0 অ্যান্ড 90 ডিগ্রি, এই শর্ত যেহেতু দিয়ে দিছে, অতএব a ক্যান নেভার বি 0, এটা লিখতে পারি। অতএব এর মান শুধুমাত্র আমাদের 60 ডিগ্রি হবে মাই ডিয়ার স্টুডেন্টস, এর মান আমাদের 60 ডিগ্রি হবে। তোমরা এটা একটু তুলে নাও, এটা একটু তুলে নাও। আর আর আজকে স্টুডেন্ট কম কেন আমি বুঝলাম না, ইয়েট কথাবার্তা হচ্ছে, আজকে ক্লাসে মজা হচ্ছে এই কারণে, হয়তো বা মজা কম হচ্ছে এই কারণে। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট তোমাকে বোঝা দরকার, লাইফের প্রত্যেকটা দিন সবসময় মানুষের সমান হবে না, প্রত্যেকটা সময় প্রত্যেকটা জিনিস তোমার সমান হবে না। জীবনে বৈচিত্র্য আছে মাই ডিয়ার স্টুডেন্ট, জীবনে বৈচিত্র্য আছে, একটা জিনিস এক এক রকম হবে, এক এক দিন এক এক রকম হবে, প্রতিটা দিন তোমার ভালো যাবে না, প্রতিটা দিন সবসময় ভালো লাগবেও না। এটাকে তোমার একসেপ্ট করে নিতে হবে। লাইফের প্রত্যেকটা সময় এবং বছরে তোমার প্রত্যেকটা ঋতুও সমান থাকে না। তো এই যে একসেপ্ট করে নেওয়ার ব্যাপারটা, এটাকে রিয়েলিটি একসেপ্ট করে নেওয়াটা, এটা তোমাকে শিখতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট। প্রত্যেকটা সময় নিজেকে গঠন করে নিতে হবে। এটাই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের সবসময় এটা আমাদের মেনে নিতে হবে নিজেদেরকে। প্রত্যেকটা দিন প্রত্যেকটা রকম, প্রত্যেক দিন সমান রকমের সমান সময় সূর্য পর্যন্ত ওঠে না। সো এটা তোমাদেরকে নিজে মেনে নিতে হবে, মেনে নিয়ে আসলে আমাদেরকে নিজেদের লাইফে আমাদের লিড করে নিয়ে যেতে হবে। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এই ম্যাথটা নিয়ে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না বা কোনো প্রবলেম থাকবে না। তাহলে আমি আমার পরবর্তী ম্যাথটাতে আমি মুভ অন করতে পারি। ইয়া, আজকে আলহামদুলিল্লাহ ভালো লাগছে, ইয়েস থ্যাংক ইউ। এদিকে এসএস এর আশায় বসে থাকা আমি। এসএস নেওয়ার মাই ডিয়ার স্টুডেন্ট, এই প্র্যাকটিসটা, এই এসএস নেওয়ার বা স্ক্রিনশট নেওয়ার প্র্যাকটিসটা আমি বেসিক্যালি একটু ডিসকারেজ করি স্টুডেন্টদেরকে। কারণ তোমরা যখন অফলাইনে কোচিং করতে একটা জিনিস হয়তো বা জানো, যে অনেক সময় আমাদেরকে শিট দিয়ে দেয়, বা মোস্টলি আমরা হচ্ছে যে ফ্রেন্ডের থেকে ফটোকপি করে নিই, কিন্তু ফটোকপিগুলোর পরিণতি হয় মোস্ট অফ দ্য কেসেস, আমি সবার কথা বলছি না মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা মন খারাপ করবে না যারা এই কাজটা করো না, মোস্ট অফ দ্য কেসেস এটা হয় কি, বাসায় কি আসলে ড্রয়ারের মধ্যে সেভাবে ঢুকে, সেটা হচ্ছে মহাকালের গর্ভে তারা হারায় যায়। কিরকম, যখন তাদেরকে আমি ড্রয়ার মধ্যে ঢুকাই, সেটা হচ্ছে ড্রয়ার তো ঢুকে, বাসায় গিয়ে তো এটা ঢুকে না, ব্যাগের মধ্যে 3-4 দিন সেটা বসবাস করায়। বসবাস করার পর আনটিল আমাদের একদম ব্যাগটা ভরে গেছে, বা অনেক জিনিসপাতি হাসিল হয়ে গেছে, বা অনেক গ্যাঞ্জাম হয়ে গেছে ভিতরের মধ্যে, ততদিন না ব্যাগ থেকে বেরোয় না। ব্যাগ থেকে যখন বেরোয় সেটা ড্রয়ারের স্থান পায়। দিন শেষে দেখা যাচ্ছে যে ওই শীটটা কখনো আমাদের হাতে ওঠে না যতক্ষণ পর্যন্ত এক্সাম আসে, ইন মোস্ট অফ দ্য কেসেস এক্সামের আগেও বের হয় না। তাহলে এদের পরিণতি কোথায়? এখান থেকে আমি কোচিং থেকে বা যেখান থেকে আমি শীটটা নিলাম, সেখান থেকে ডিরেক্টলি যে লোকগুলো খবরের কাগজ নিতে আসে বাসায়, তাদের কাছে ডিরেক্টলি চলে যায়। তো স্ক্রিনশটের ব্যাপার হচ্ছে যে আমরা 10 দিনের, আমরা 10টা হ্যাংআউটের 20টা ছবি আমাদের গ্যালারিতে থাকে, অনেক ফ্রেন্ড আবার আমাদের ছবি পাঠায়, সবগুলো ছবি সেভ করে করে সবগুলোর স্যান্ডউইচ হয়ে যায় ভিতরে এই নোটগুলা, এই যে স্ক্রিনশটগুলো, স্পেশালি ইম্পর্টেন্ট স্ক্রিনশটগুলো। সো দিন শেষে ওই স্ক্রিনশটগুলো একদম গ্যালারিতে এক পর্যায়ে হারিয়ে যায়, যখন দিন মানে 1 বা 2 বছর পর বা তোমাদের এসএসসির পর, তখন এগুলা রিসাইকেল বিন দিয়ে
অলরাইট, সো এটা আমি একটু ডিসকারেজ করি, তোমরা ক্লাস থেকেই তুলে নাও, দরকার হলে তোমরা ক্লাস শেষে আরেকবার দেখে অন্তত পক্ষে তুলে নিও। সো এটা একটু মানে এই প্র্যাকটিসটা একটু করা ট্রাই করো। অলরাইট, যে স্ক্রিনশট কিংবা ছবি তুলে নেওয়াটা ভালো, এটা অবশ্যই ভালো প্র্যাকটিস, বাট জমায় রাখো না। ওকে, ওকে ফাইন মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এর মধ্যে তুলে নিছো, আশা করি তোমরা এর মধ্যে তুলে নিয়েছো। আমরা তাহলে আমি মুভ অন করি। হুম 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 আমার বোর্ডটা দেখি, আমি ডাস্টার দিয়ে পরিষ্কার করতেছি, আবার ডাস্টারই ময়লা, আর ডাস্টার নিজে ময়লা করে দিচ্ছে। ওকে, হ্যাঁ আরেকটা ম্যাথ করি তাহলে, আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করি। √3 sin θ প্লাস cos θ টু, যখন থিটা, যখন থিটা সূক্ষ্মকোণ, যখন থিটা সূক্ষ্মকোণ। তো এটা হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের একটা ইকুয়েশন। আমি এর আগে বলেছিলাম সেম প্রসেসে তোমরা সলভ করবো। আমাকে একটু জানাও তো এটা থিটা মান কত আসে, আমি করে দিব। তোমরা যদি না পারো এটা দিবা না, আর তোমরা যদি না পারো তো আমি তোমাদেরকে করে দিব, তোমরা আমাকে একটু জানাও দেখি এটার মান কত আসে। আর বেশি ম্যাথ করাবো না মাই ডিয়ার স্টুডেন্ট, সমস্যা নেই, আমি ছুটি দিয়ে দিব। সো এটা একটু তোমরা আমাকে করে দেখাও, এটা একটু করে দেখাও। ইয়া, এই কি ব্যাপার, একজন রেগে গেছে দেখি। এই আস্তে আস্তে আস্তে, একজন দেখি পুরো রেগে গেছে, রেগে মেগে একজন দেখি মানে ফায়ার্ড আপ। তাই এবার ফেরদৌস বলতেছে আমার ব্যাগে ক্লাস 8-এর শিটসও পাই, তাহলে বুঝুন অবস্থা। আপনারা এখন অলমোস্ট হচ্ছে 9-10 বা আপনার এসএসসি ক্যান্ডিডেট, ক্লাস 8-এর শিট, ও গড। এগুলো তো কয়দিন পরে আপনাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিংবা জাদুঘরে নিতে আসবে এগুলা, অথবা ফসিল ফুয়েল হয়ে যায় নাই। এটাই তো অনেক কিছু। অনেকে বলছে 30 ডিগ্রি, অনেকে বলছে 30 ডিগ্রি। আচ্ছা আচ্ছা, মাই ডিয়ার স্টুডেন্ট একটুও রাগ করবো না, একটুও রাগ করবো না। আমি আমার ক্লাসের স্টুডেন্টদেরকে আমি কখনো এই জিনিসটা প্রেফার করি না, বা আমি কখনো বলি না যে আসলে তোমরা কখনো কথা বলবা না। মানুষের হিউম্যান ইনস্টিংক্টই এটা এভাবে গঠন করা যে মানুষ মানে চুপচাপ থাকতে পছন্দ করে না, মানুষ নির্জীব থাকতে পছন্দ করে না, মানুষ চুপ মানে একদম তাকে আটকে রাখবে এটা পছন্দ করে না। ইনস্টিংক্টে বলে তারা একটু কথাবার্তা বলবে, তারা নিজেরা ইন্টারাকশন করবে। পড়াশোনা মানে কিন্তু এটাই না মাই ডিয়ার স্টুডেন্ট, যে ছকে পাতা আমরা 2-4টা ওয়ার্ড লিখবো, সেটা গিলে চলে যাব এবং পরীক্ষার খাতে সেগুলো বমি করে দিব। পড়াশোনার জায়গা হচ্ছে তুমি প্রত্যেকটা জিনিস থেকে শিখবা। তুমি আমার ক্লাস করতেছো মানে এই না যে এই সেম ম্যাথমেটিক্স, কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট অনেক টিচার শিখাবে সব জায়গায়, অনেক ভালো ভালো টিচার টাউনের মধ্যে আছে, সবাই শিখাবে সেম ম্যাথমেটিক্স। বাট ক্লাসের মধ্যে শিক্ষার ওই পার্টটাই ওইটা, যে পার্টটা তুমি নির্যাস, তুমি ওই জিনিসটা নিজের মধ্যে ধারণ করতে পারো, যে জিনিসটা তোমার লাইফের সাথে সারা জীবনের জন্য সেট হয়ে যাবে। এটা হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট যে পার্টটা তোমরা কথাবার্তা বলবা, একজন ভালো মানুষ থেকে ভালো মানুষটুকু, ভালো জিনিসটুকু নিবা, একজন খারাপ মানুষের ওই জিনিসটা দেখে ইগনোর করবা, বা নিজের দিক থেকে তোমার মাঝে ওই জিনিসটা আছে কিনা সিক করবা, সিক করে ওইটাকে তুমি বের করে দিবা। এটাই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট শিক্ষার আসল উদ্দেশ্য। আমার স্টুডেন্টরা সবসময় আমার ক্লাসে কথা বলবে, কিন্তু আমি সবসময় দুটো জিনিস বলি। আমি যখন অফলাইনে যখন ক্লাস নিতাম, বা উদ্ভাসে যখন থেকে আমি যখন ঢাকার বাইরে বা বিভিন্ন জায়গায় থেকে ক্লাস নিতাম, তখন আমি বলতাম যে আমার স্টুডেন্টদেরকে তোমরা ক্লাসে কখনো কথা অফ করবে না, ক্লাসে তোমরা কথা বলবা, বাট দুইটা জিনিস মেনটেন করবা। যখন আমি কথা বলবো তখন তোমরা কথা বলবা না, কারণ আমার কথাটা হচ্ছে অনেক স্টুডেন্ট শুনতে পায় না, তোমার কথার জন্য যদি শুনতে না পায়, ওই কারণে তুমি সৃষ্টিকর্তার কাছে এই কারণে দায়ী থাকবা, তুমি আরেকটা মানুষের ক্ষতি করতেছো ক্লাস করা থেকে, এই কারণে। আর সেকেন্ড জিনিস, ওই টাইমে কথা বলবা না যখন তুমি পড়তেছো, নিজের ক্ষতিটা নিজে করবা না। এছাড়া তোমরা যে কোনো সময় যে কোনো কথা বলতে পারবা, বাট লিমিট রেখে, যাতে বাহিরে যে ক্লাসের বাইরে যে আন্টি সম্প্রদায় বসে থাকে, ওই আন্টি সম্প্রদায়ে যাতে একটু মানে না বুঝে যে, বা তোমাদেরকে খারাপ না মনে করে। আর কথা বলা ব্যাপারটা হচ্ছে যে এটাও আমি কখনো এই হিপোক্রেসিটা করতে পারি না। আমি যখন ছোট ছিলাম আমিও কথা বলতে বলতাম, আমিও ক্লাসের মধ্যে চিল্লাচিল্লি করতাম, বা চিল্লাচিল্লি না অফকোর্স, মানে একটা সার্টেন লেভেল রেখে। সো এই হিপোক্রেসিটা আমি তোমাদের সাথে বলতে পারি না, যে আমি নিজে কথা বলে এসে তোমাদেরকে বলতাম এই বাচ্চা কাচ্চারা, হয় না মাই ডিয়ার স্টুডেন্টস। সো এটা তোমরা একটু মেনটেন করবে। আর অফলাইনের ব্যাপারটা হচ্ছে, অফলাইন তো সেটা বললাম, তো অনলাইনের ব্যাপার হচ্ছে তোমরা ওইভাবে কথা বলতে পারো না। সো চ্যাটিং ইজ দ্য অর এখানে হচ্ছে কমেন্ট হচ্ছে যে ওইরকম একটা মাধ্যম কথা বলার, বাট অবশ্যই অবশ্যই তোমরা ম্যাথ রেখে দিয়ে তোমরা মানে কমেন্ট করবা না, বা তোমার ম্যাথ রেখে দিয়ে চ্যাটিং করবা না। সো এটা একটু তোমাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে যে তোমরা কথাবার্তা বলো, যাই করো, এনজয় করো ক্লাসটাকে, পড়াশোনাটাকে উপভোগ করো, জীবনটাকে উদযাপন করো। গতকালকে তো বলেছি এই নিয়ে, তাই না? অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, ভাইয়া কিছু ট্রিকি ম্যাথ করান। আচ্ছা আচ্ছা,
আমি আর কোনোদিন কমেন্ট করবো না। কেন? একজন অভিমান করে বলতেছে কথা বলবে না। আচ্ছা, একজন বলতেছে 60 ডিগ্রি। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তাহলে এটা করে দেই। ওকে, এটা তাহলে করে দেই সেটা হচ্ছে আমাদের যে জিনিসটা থাকে cos থিটা, একটু সংক্ষেপে করে দিব, 2 মাইনাস রুট থ্রি সাইন থিটা, এটাকে আমি স্কোয়ার করে দিই, হোল স্কোয়ার। যারা করতে পারেনি মাই ডিয়ার স্টুডেন্ট, বিন্দু মাত্র মন খারাপ করবে না। তারা সবসময় যদি মনে করে যে তোমাদের ইন্সপাইরেশন দরকার হয়, তখন বলবা যে ভাইয়াও তো এটা পারতো না, এটা না, এটা সবসময় কাজে দিবে, বুঝছো, কখনো কখনো কাজে দেয়, বুঝতে পারছো? সবসময় মাথায় রাখবা যে ভাইয়াও তো হয়তো এটা পারতো না, তো প্র্যাকটিস করবা। তাহলে চিন্তা করো, তাহলে ভাইয়া যেহেতু যদি পারতো না, তার মানে কি অফকোর্স ভাইয়া ওই পরিমাণ হার্ডওয়ার্ক করছে, করে এসে এই পজিশনে আসছে। সো তোমরাও ট্রাই করবা, যখন তোমরা কোনো কিছুতে ফেল করবা, তখন এটুকু মোটিভেশন হিসেবে নিতে পারো যে না, তোমার যদি মনে করো যে তুমি এখন জিরোতে আছো, তোমার জন্য তাহলে কষ্টের জায়গাটা হচ্ছে ফার্স্ট স্টেপটা, সিঁড়ির উপরের স্টেপটা, তুমি ওইটাতে যাও, তারপর আরেকটা স্টেপ। Life is not a race or competition, my dear students. Life is all about making yourself develop day by day. অলরাইট, সো বা আমি এখান থেকে যে কাজটা করব, cos স্কোয়ার থিটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2 কে আমি লিখবো 4, এখানে লিখবো আমি হচ্ছে 2 রুট 3 সাইন থিটা ইকুয়ালস টু, এখানে লিখবো হচ্ছে প্লাস 3 সাইন স্কোয়ার থিটা। দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্টস। আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে এটাকে যদি এই পাশে নিয়ে আসি, আমার কাছে থাকে হচ্ছে যে মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা, আর এখানে যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস 3, আর এই পাশে যেটা প্লাস 2 রুট 2 সাইন থিটা। এই কাজটা আমি তাহলে যেটা করেছি, এটা হচ্ছে আমি আবার আগের মতো মাইনাস কমন নিব, মাইনাস কমন নিয়ে বলে হচ্ছে 4 সাইন স্কোয়ার থিটা, আবার মাইনাস 2 রুট 2 সাইন থিটা প্লাস 3, এটাকে আমি এখানে এভাবে লিখতে পারি, রুট 3 স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমি যে কাজটা করব, এখানে আমি মনে হয় একটু ঝামেলা করেছি, 2 রুট 2 হবে না, 2 ইন্টু রুট 3 হবে, তার মানে হবে 4 রুট 3 হবে। এখানে 4 রুট 3 থেকে আমি এভাবে লিখতে পারি, আবার এভাবে যেটা আছে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, যে জিনিসটা আমি এখান থেকে পাই সেটা হচ্ছে বা 2 সাইন থিটা, হোল স্কোয়ার মাইনাস 2 2 সাইন থিটা, আর হচ্ছে এখানে রুট 3, আর হচ্ছে এখানে 2 ইন্টু 2 সাইন থিটা, আর এখানে রুট 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এখান থেকে মাই ডিয়ার স্টুডেন্ট আমি যে জিনিসটা লিখতে পারি, 2 সাইন থিটা আর মাইনাস রুট 3 ইকুয়ালস টু 0। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, সাইন থিটার মান আমরা অবভিয়াসলি যে জিনিসটা পাই সেটা হচ্ছে রুট 3 ডিভাইডেড বাই 2, অ্যান্ড সাইন থিটা ইকুয়ালস টু সাইন অবভিয়াসলি কত পাবো আমরা, 60 ডিগ্রি। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাকে বলেছো 60 ডিগ্রি। তোমাদেরকে সবাইকে কংগ্রাচুলেশনস একসাথে, তোমাদের জন্য সবার জন্য রয়েছে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে আসলে কিছুই না। অলরাইট, সবার জন্য আসলে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে কিছুই না। আচ্ছা, তুলে নাও একটু তাহলে কষ্ট করে, আবার বলবো তোমরা যে তুলে নেন বলে মুছে দেন। এটা আজকে মাই ডিয়ার স্টুডেন্ট আজকের ক্লাসের ট্যাগলাইন হচ্ছে তুলে দেন বলে মুছে দেন। তোমার সবসময় নোটের নিচে লিখে দিবা, আজকের ট্যাগলাইন হচ্ছে তুলে দেন বলে মুছে দেন। অলরাইট ভাইয়া, এমনি শেষ, টাটা। কি বলতেছে না? ওমা তো স্মাইল কি বলতেছে? এমবি শেষ আপু, আর পর্যাপ্ত ব্যালেন্স নেই। আহারে, হ্যাঁ ভাইয়া এমনি শেষ, টাটা। আমি বলছি এমনি আবার কি না কি শেষ। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, অলরাইট। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এবং তোমাদের জন্য লাস্ট ম্যাথ, আজকের আমরা লাস্ট ম্যাথ দিয়ে আমরা আজকের ক্লাসটা, আজকের অধিবেশন আমরা এখানেই শেষ করব। অলরাইট, লাস্ট ম্যাথ। লাস্ট ম্যাথটা কি বলে আমাদেরকে? সেটা হচ্ছে এটা, এই ম্যাথগুলো আসলে অনেক বেশি ইজি, অ্যান্ড এই ম্যাথগুলো নিয়ে তোমরা কখনো ঘাবড়াবে না। এগুলো বলে মান নির্ণয় করতে বলে কিরকম, যে tan স্কোয়ার, আমাকে তোমরাই করে দিবে, এটা আমি সমস্যা, আমি করবো না এটা। tan স্কোয়ার 45 ইন্টু সাইন 60 ইন্টু সাইন 60 ডিগ্রি ইন্টু tan 30 ইন্টু tan স্কোয়ার ইন্টু tan 30 ইন্টু tan স্কোয়ার tan স্কোয়ার 60 ডিগ্রি। এ ভাই, কেউ দেখতেছি যে সমানে লাভ রিয়েক্ট দিচ্ছে, বুদ 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 উঠতেছে লাভ রিয়েক্ট। সো ডোন্ট ডু দ্যাট, শুধু শুধু টাইম নষ্ট করতেছো। আমি তো এখানে কোনো গেমিং এ লাইভ স্ট্রিম করতেছি না, কিংবা কোনো ফানি ওয়ার্ডস এ লাইভ স্ট্রিম করতেছি না, দ্যাট ইউ নিড টু শো মি দ্যাট সাম রেসপেক্ট উইথ দ্যাট পার্টিকুলার রিয়াক্টস। অলরাইট, সো
এভাবে করার দরকার নেই, নিজের সময় নষ্ট না করে তোমরা ম্যাথটা করো, তোমরা এগুলো কেমনে আসে দেখো। মাই ডিয়ার স্টুডেন্ট, এই ম্যাথগুলো অনেক ইজি, এমসিকিউতে অনেক আসে, তোমরা ট্রাই করবা যে এগুলা ডিরেক্টলি ভ্যালুগুলো বসাই দিতে। কত আসে? 1045 এর মান কত? 1045 মান তো 1 আসে। 1 স্কয়ার সাইন সাইন 60 মান কত? √3/2। এত সবাই ভুল হচ্ছে কেন? √3/2। 1030 মান কত মাই ডিয়ার স্টুডেন্টস? 1030 মান হচ্ছে সাধারণত 1/√3। আর 1060 মান কত? 1060 মান হচ্ছে অবভিয়াসলি কত আসবে? √3 স্কয়ার। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমি যে জিনিসটা পাই সেখান থেকে সেটা হচ্ছে আমরা আবার প্লাস আছে কত? sin 30 which is হাফ। তাহলে এখান থেকে যে জিনিসটা পাই সেটা হচ্ছে আমাদের √3 কাটা, তাহলে এখানে কি থাকে? 3/2 প্লাস হাফ which is 4/2 and it is answer আসবে 2। অ্যান্সার আসবে 2। ওকে, সরি ভাইয়া অনেক দেরি হয়ে গেছে, সরি ভাইয়া অনেক দেরি হয়ে গেছে। কি দেরি হয়ে গেছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণে কেন? উম, এ রাগ করলো নাকি? ফেয়ার এনাফ, ফেয়ার এনাফ। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস। হুম, না অনেক সময় বলা হয় যে আসলে তোমাদের অনেক বেশি ক্লাসের মধ্যে অঙ্কই হয়। সব ম্যাথ করছি আর সব কমেন্টে রিপ্লাই দিছি, আর সবাই আমাকে বকা দিল। আচ্ছা সমস্যা নেই, সবাই তোমাকে বকা দিল, আমি তোমাকে থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি, কিন্তু ক্লাসে ক্লাসে পড়াশোনা বাদ দিয়ে কমেন্ট করা যাবে না। অলরাইট আদিব? ওকে, মন খারাপ করে না মাই ডিয়ার স্টুডেন্ট, মন খারাপ করে না। কারণ লাইফে তুমি যে যে মোমেন্টটা তুমি মন খারাপ করে বা টেনশন করে নষ্ট করবা, ওই টাইমটা কিন্তু ওয়েস্ট হয়ে যাবে। কারণ লাইফে আমরা কেউ ওইটা ডিজার্ভ করি না যেটা কিনা আমাদের মন খারাপ করে দেয়, যেটা আমরা ওইটা ডিজার্ভ করি না যেটা কিনা অন্যকে মন খারাপ করে দিতে নষ্ট হয়। লাইফে তোমার প্রত্যেকটা মোমেন্ট ইম্পর্টেন্ট, আমি এটা আগেই বলেছি। কখনো ওই মোমেন্টটা এটাকে ওয়েস্ট করবা না কারো খারাপটা চিন্তা করে, এটা কখনো ওয়েস্ট করবা না লাইফে ওই মোমেন্টটা, নিজের কখনো ক্ষতি করে। তো এই দুইটা জিনিস সবসময় মেনটেন করবা, যে কখনো কারো খারাপের জন্য নিজের সময়গুলো নষ্ট করবে না। দিন শেষে তুমি ওই প্রায়োরিটিটা বা ওই সময়টা ওই মানুষটাকে দিচ্ছ যে মানুষটা তোমার এটা ডিজার্ভ করে না, তোমার টাইমটাই ডিজার্ভ করে না। তার মানে তুমি তাকে ভেবে তার জন্য সময় নষ্ট করছো, তার ক্ষতি করার জন্য। তুমি সাকসেস হইতেও পারো তার ক্ষতি করতে, বা নাও হতে পারো, কিন্তু ইয়েট তোমার টাইমটা ভ্যালু আছে, হয়তো তুমি এই টাইমটা দিয়ে অন্য যে কোনো একটা ভালো কাজ করতে পারতে। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, এনাফ অফ দ্য ফিলোসফি ফর টুডে অ্যাট লিস্ট। সো দেন আমরা তাহলে শেষ করি আজকের ক্লাস এখানেই। হোমওয়ার্কের পালা, সমস্যা নেই, শেষ মানেই শেষ নয়, লাস্ট বাট নট দ্য লিস্ট। অলরাইট, সো আমরা তাহলে কিছু হোমওয়ার্ক দিব। হোমওয়ার্ক হচ্ছে যে ফার্স্টে মান নির্ণয় করো, মান নির্ণয় করো 3 tan স্কোয়ার 30 প্লাস 1/4 660 প্লাস 5 cos স্কোয়ার 45 আর -4 sin স্কোয়ার 30। এটা একটা মান নির্ণয় করো। আর কিছু সমাধান দিচ্ছি। সমাধান cosec theta into cot theta equals to 2√3 থিটা সূক্ষ্মকোণ। cosec theta minus cot theta equals to আচ্ছা এটা দিয়ে হচ্ছে sec theta plus cos theta equals to 5/2। থিটা সূক্ষ্মকোণ, এই দুটা মাই ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। এই তিনটা ম্যাথ আমাকে হোমওয়ার্ক করে দিবা তোমাদের নোটের সাথে। সো আগামীকালকের ক্লাসটা মাই ডিয়ার স্টুডেন্ট আমি নিব হচ্ছে যে 7টার দিকে শুরু করার ট্রাই করব, কারণ হচ্ছে যে আমার এরপর একটা এইচএসসি ব্যাচের ক্লাস থাকে, এই কারণে তোমাদের এই ক্লাসটা হয়তো বা কখনো কখনো আমি 7টা নিতে বাধ্য থাকবো। সো এটা আসলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি সবসময় ট্রাই করি তোমাদের কনভেনিয়েন্ট বা তোমাদের সুবিধা মতো সময়ে ক্লাসটা নিতে, কারণ তোমরা বেশি থাকলে আমার নিজের কাছে ভালো লাগে যে ক্লাসটা করতে। সো এটা আসলে কোনো ফ্যাক্ট না। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এটা একটু তোলা হলে আমাকে একটা ইয়েস বলে জানাও, তাহলে আমি ক্লাসটা আজকে শেষ করে দিব এর মধ্যেই। তোমরা তোলা হলে আমাকে একটু বলো। বলে ভাইয়া আপনি ফিলোসফার হয়ে যান, কথাগুলো অনেক ইন্সপায়ারিং আপনার। দিন শেষে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা সবাই ফিলোসফার, দিন শেষে আমরা সবাই ফিলোসফার, কারণ প্রত্যেকের লাইফের প্রত্যেকের নিজস্ব গল্প থাকে।
প্রত্যেকের নিজস্ব গল্প থাকে, নিজস্ব মোটিভেশন। সবসময় মাই ডিয়ার স্টুডেন্ট মনে রাখবা, লাইফ ইজ এ ইকুয়েশন। লাইফ সবসময় ইকুয়েশন, ইউ আর দ্যাট ভ্যারিয়েবল। আমাদের লাইফটাই বললাম না, ম্যাথমেটিক্সের সাথে আমরা অনেক সুন্দর করে রিলেট করতে পারি যে লাইফ একটা সুন্দর ইকুয়েশন, অ্যান্ড ইউ আর দ্যাট ভ্যারিয়েবল, অ্যান্ড ইউ আর দ্য পার্সন যে কিনা ওই ভ্যারিয়েবলের মানটা কত সুন্দর হতে পারে সেটা ডিফাইন করতে পারে। সো ফিলোসফার আমি হওয়া লাগবে না, তুমি তোমার সবচাইতে বড় মোটিভেটর। কারণ দিন শেষে তুমি তোমাকে করতেছো, ইভ্যালুয়েট করতেছো, তুমি তোমাকে অ্যাসেস করতেছো যে না আমি নিজেকে আমি কত ডেভেলপ করতে পারি। দিন শেষে শেষ হাসিটা সেটাই তুমি হাসবা তুমি যদি নিজেকে গঠন করতে পারো। তো এছাড়া মাই ডিয়ার স্টুডেন্ট আর কোনো কিছু আসলে দিন শেষে ওই মোটিভেশন কিংবা আমাদের ফিলোসফিক্যাল কথাবার্তা কিছুই লাগে না। দিন শেষে তুমি যদি নিজেকে নিজে চিনতে পারো, এটাই হচ্ছে যে মাই ডিয়ার স্টুডেন্ট লাইফের মোটামুটি সবচেয়ে বড় যে প্রিন্সিপাল বা লাইফের সবচেয়ে বড় সৌন্দর্যটা এখানেই, যে লাইফ ইজ এ ইকুয়েশন অ্যান্ড ইউ আর দ্যাট ভ্যারিয়েবল। তো নিজের মতো করে ভ্যারিয়েবলগুলো ঠিক করো, নিজের মতো করে কনস্ট্যান্টগুলোকে তোমার লাইফের পাশে রাখো, তাহলে দেখবা যে লাইফ উইল বি মোর বিউটিফুল অ্যান্ড মোর মিনিংফুল। সো অনেক কথা হইলো মাই ডিয়ার স্টুডেন্ট আজকে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা ছিল পুরোটা সময় ধরে। আর আমাদের ট্রাইগোনোমেট্রি জেনারেল ম্যাথের এখানে জার্নি শেষ, আমরা একই সাথে আমরা হায়ার ম্যাথে শেষ করে দিব, কারণ আবার একটা ব্রেক নিলে আসলে ওই একটা ফ্লো নষ্ট হয়ে যায়। সো আই হোপ যে আমরা এরপর হায়ার ম্যাথের ম্যাথমেটিকগুলো আরও মজা করে শিখবো। অ্যান্ড আমি আজকে তোমাদেরকে লিঙ্কগুলো দিয়ে দিব আসলে, যে এগুলো তোমাদের লাগবে করার জন্য। ওই যে অ্যাঙ্গেলস বের করার যে বেসিক থিওরি, এটা নট নেসেসারি, এই মুহূর্তে তোমার জন্য নেসেসারি না। ইন্টারমিডিয়েটে আমি আবার শিখাই এগুলো। সো তোমরা হয়তো বা শিখবা, যেখানেই শিখো যেখানে থাকো। সো হিয়ার ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা যারা কষ্ট করেছিল তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও বারবার। সো ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজেদের খাওয়া দাওয়া ঠিক মতো করো, পড়াশোনা ঠিক মতো করো। আগামী ক্লাসে দেখা হবে, অ্যান্ড টিল দেন টেক কেয়ার।